ইউক্রেনীয় বাহিনীর দখলে থাকা রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পেতে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও লড়াই করছেন বলে উল্লেখ করেছে মস্কো। দেশটির সরকারি সংবাদ সংস্থা KCNA সোমবার এই তথ্য জানিয়েছে। যদিও দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই জানাচ্ছিল পিয়ংইয়ং গত বছর কুরস্কে 10,000-এরও বেশি সেনা পাঠিয়েছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। পরে গত বছরের আগস্টে হঠাৎ করেই কুরস্কের বড় অংশ দখল করে নেয় ইউক্রেন। তখন থেকেই কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের হটাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে ক্রেমলিন। তাতে দেখা যায় রুশ সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনের হাতে একটি প্রতিবেদন তুলে দিচ্ছেন। এ সময় গেরাসিমভ বলেন, কুরস্ক পুনর্দখলে রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন উত্তর কোরিয়ার সেনারা। তাঁরা উচ্চ পেশাদারি, দৃঢ়তা, সাহস ও বীরত্ব দেখিয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার হয়ে লড়াই করার জন্য আনুমানিক 14,000 সেনা সদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশন KCNA-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত ছিল রাশিয়ার সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অধীনে। গত বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এই চুক্তিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিকভাবে একে অপরকে সহায়তা করার বিষয়ে দুই দেশ অঙ্গীকারবদ্ধ হয়। এছাড়া উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণে কামানের গোলা, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে জানিয়েছে কিয়েভ। যদিও এই অস্ত্র আদান প্রদানের কথা স্বীকার করেনি মস্কো, কারণ এমন আদান প্রদানের ফলে জাতিসংঘের দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘিত হবে। রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় বাহিনীর হতাহতের সংখ্যা নিয়ে অনুমান ব্যাপকভাবে ভিন্ন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানুয়ারিতে বলেছিল প্রায় 300 উত্তর কোরীয় সৈন্য যুদ্ধে নিহত এবং আরও 2,700 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হতাহত উত্তর কোরীয় সেনার সংখ্যা 4,000 বলেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রায় 1,200 জনের মতো সংখ্যা অনুমান করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলে, উত্তর কোরিয়া এবং অন্যান্য তৃতীয় দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। এই যুদ্ধের অবসান হওয়া উচিত এবং পিয়ংইয়ংয়ের প্রতি মস্কোর সমর্থনও বন্ধ করা উচিত।